একদম প্রতিজ্ঞা করেছি যে করব না সেই জন্য এখন খেয়ে যে ভাতটা থাকবে সেটাতে জল ঢেলে দিয়ে রাত্রেবেলায় বাঁকা তুই নয়নে নিশানা লাগিল রে হাসুন রাজা প্যারির প্রেমে মজিল রে হাসুন রাজা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আর এই গরমে, প্রচণ্ড গরমের মধ্যে যে যেখানে আছো না কেন, সবাই সুস্থ থেকো এবং ভালো আছো, সুস্থ আছো, সেটাই কামনা করছি। আমরা এক প্রকার আছি গরমের মধ্যে, তোমাদের মতোই। আর এখন বাজে সকাল 9:30। আমরা ঘুম থেকে উঠেছি তখন 8:30 বাজে। আসলে এই গরমের সময় না সব কিছু টাইমটা যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর কি। না সকালে উঠতে পারছি, না রাত্রেবেলা টাইম মতো ঘুমাতে পারছি। মানে বিধিখিস্তি একটা সময় মেনটেন করা হচ্ছে আর কি। আর সকালে উঠে আমিও স্নান করে নিয়েছি, গোপা স্নান করেছে, মাকেও স্নান করে দিয়েছি। তার কারণ এতই গরম পড়েছে, এই সকালে প্রথম স্নান করলাম, এখনও রাত্রেবেলা ঘুমানোর পর্যন্ত এখনও কমসে কম 2 থেকে 3 বার স্নান করবো। মানে যখনই গা পুরো ঘেমে একদম জল হয়ে যায়, স্নান না করলে অস্বস্তি লাগে, ভালো লাগে না। আর তারপর সবথেকে বড় কথা, আমাকে তো বারবার যেতে হয়, আপ ডাউন করতে হয়। আর এই গরমের মধ্যে বারবার আপ ডাউন করলে শরীরের কী অবস্থা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যার জন্য স্নানটা আমার বেশি হয়ে যায়। এখনও চা খাইনি, কারণ একটু লেটে উঠেছি। তো রাত্রেবেলা 12টা-1টার নিচে আর মানে ঘুমানো হচ্ছে না। মাকে ঘুমাতে 11টা 11:30 বেজে যায় মাকে শুয়ে দিতে। তার কারণ কি, মা তো বাথরুম করে ফেলে না, তো মাকে হাগিস পরে রাখতে হয়। তো ভাবছি কি, মানে আমরা ভাবি কি যত লেট করে একটু শোয়ানো যায়, তার ওই একটা হাগিসে রাতটা কভার হয়ে যাবে। কারণ রাত্রেবেলা উঠে তো আর চেঞ্জ করানো হয় না। আর দেখো আমাদের যে বাড়িতে ওয়াইফাইটা আছে, ওয়াইফাই তারটা দেখো, এই দেখো, এই ওয়াইফাই তারটা এই সোজা করে গেছে। আর এই পুরো তেলাকচু গাছ আছে না, তেলাকচু বলি আমরা গ্রামীণ ভাষায়, জানি না এই গাছটার নাম তেলাকচু, জানি আমরা। তোমরা কে কী জানো জানি না, কমেন্ট করে জানি তোমরা কী বলো এটাকে। তেলাকচু গাছটা পুরো তারটায় কভার করে দিয়ে একদম আমার ছাদের মাথা পর্যন্ত উঠে যাচ্ছে আর কি। আর তারটা না পুরো এরকম, তারটাকে পুরো ওয়েটে না তারটা ঢিলা হয়ে গেছে। কয়েকদিন ধরে ভাবছি এটা করব, সময় করতে পারছি না। তো আজকে ভাবছি এই গাছটার গোড়াটা গিয়ে কেটে দেবো, শুকিয়ে গেলে টান মারলে পড়ে যাবে। তো এখন কাটবো ভাবছি। তো যাই, গোপা দেখি ডাকছে, চা হয়ে গেছে মানে গোপার। আমাদের গরমের সময় সব রুম ক্যান্সেল। হ্যাঁ, রাত্রিবেলা এই আমার স্টুডিওটা আছে, এই স্টুডিওটা পুরো নিচেটা খালি করে দিয়ে আমরা 3 জনে স্টুডিও ঢুকে যাই। ওই এখানে এসি লাগানো আছে, আমার অন্য রুমে তো এসি নেই, ওখানে এসি লাগানো আছে, ওখানে ঢুকে যাই। কোথায় গোপা? দেখো এখন স্নান করে এসেছি, জাস্ট 5 মিনিট হয়নি, 5 মিনিটের মধ্যে দেখো ঘেমে জল। বলো না, ছেলে উঠে গেছে, বাথরুমে গেছে। মানে পাখার নিচের থেকে একটু সরে, আর পাখার হাওয়া এখন কাজ হয় না, এত গরম। আর সকালবেলা থেকে দেখো রোদ্রের তেজটা দেখো বন্ধুরা, মানে বাইরে থেকে তাকানো মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত গরম কি রান্না করব ভগবান জানে। এই রেয়াজ করবো, সে রেয়াজ করার মানসিকতা আসছে না। তুমি এইসব ঝুমুর ফুমুর নিয়ে বসছো কেন সকালবেলা? আরে না, এখানেই ছিল তো, আমরা তো রাত্রে এখানে ছিলাম। আর এই যে চা নিয়ে এসছে, চা বানানো হয়ে গেছে আমাদের। আমি এখন চা খাবো। এটা মায়ের জন্যে, মাটা ঠান্ডা হবে, মা তো এত গরম খেতে পারে না, মানে মাটা ঠান্ডা হতে হতে আমাদেরটা খেতে হবে। তোমাদের বন্ধুরা একই অবস্থা, নাজেহাল অবস্থা, এটা বুঝতে পারছি। কারণ এই গরমে কারোরই ভালো অবস্থা নয়। তবু চেষ্টা করতে হবে যতটা সুস্থ থাকা যায় আর কি। সবাই চেষ্টা করো, হ্যাঁ সবাই চেষ্টা করো যাতে কোনো অসুবিধা না হয়। বাড়ি থেকে বিনা কাজে বাড়ি থেকে বেরোনো যাবে না যতক্ষণ এই গরম থাকবে, এই রৌদ্র থাকবে। তো আর জলটা বেশি করে ইউজ করো, লবণ জল, কী বলে লেবু জল, স্যালাইন বানিয়ে খেয়ে নিও, গ্লুকোজ, এগুলো সব ইউজ করতে পারো, কিছু করার নেই। আমার একটা কাজের জন্য যোগাযোগ হয়েছিল, মানে হয়েছে আর কি, হয়ে গেছে কাজটা। তো সেটাই সামনের 1 তারিখ থেকে জয়েন্ট আছে, সেখানে জয়েন করব। তারপরে মাকে নিয়ে আমার আরও বেশি চিন্তা হয়ে গেছে। আর মাকে সবসময় তো আমার দেখতে হয়, কেউ না কেউ দেখতে হয়, বৌদি থাকে, না হলে আমি থাকি। বৌদিও তো ডিউটি করে, ও ডিউটি যেতে হয়। এবার আমি যদি ডিউটি যাই তাহলে গোপাকে নিয়ে, গোপা ছেলের পিছনে দৌড়াতে ওর টাইম চলে যাবে, আর বাড়িতে আমাদের বাড়িতে আর কেউ নেই, তাহলে কে দেখবে? এবার মাকে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবো এটাই এখন চিন্তার বিষয়। তো এটা এখন চিন্তা করে পাইনি আমি কী করবো। আমি যা হবে দেখা যাবে। এখন আগে ডিউটি জয়েন তো করি, ডিউটি এখন জয়েন করাটা আমার খুব
মানে বাধ্যতামূলক হয়ে গেছে, ডিউটি করতে হবে। ভাবছিলাম যে করবো না, তো কাজটা অনেক কষ্টে হয়েছে, খুব ভালো কাজ, ওটা পরে তোমাদের বলবো আরও ডিটেলস। তো 1 তারিখ থেকে জয়েন বলছে, জয়েন করলে তারপরে কী হবে সেই টেনশনটা এখন মাথা মধ্যে কাজ করছে আর কি। তো যাই হোক, দেখি কি হয়। চলো আমরা এখন চা হয় না, এই মাকে চা খাই দিচ্ছি। এর আগে মা মুড়ি খেয়েছে আর কি, মুড়িটা হাত দিয়ে খায়, হাত দিয়ে খেতে খেতে না পড়ে যায়, চারিদিকে দেখো মুড়ি মুড়ি হয়ে গেছে একটু। গরম চা, গরম। হ্যাঁ, এখন চাটা খাইয়ে দিয়ে মাকে তারপরে আমি একটু রেয়াজ করতে বলবো, মানে এখন রেয়াজ করবোই করবো আর কি, কসম খেয়েছি রেয়াজটা করতেই হবে। তাহলে কি খাবি? খাই নাই এখনো, খাবো খাবো। কি খাবি দেখি। মানে বসে আছি, বসে বসে ঘাম বেরিয়ে যাচ্ছে এটাতে, পাখাটা চালাই। মাকেও দুপুরবেলা একবার স্নান করাবো, আবার বিকেলেও কখনো কখনো করাই। আর যদি দুপুরবেলা বাইসেন্স না করাতে পারি তাহলে বিকেলে করাই, আর সকালে স্নান করানো হয়ে গেছে। এখন এখানে একটু ব্রেকফাস্ট করানো পর্যন্ত বসে রাখবো, ব্রেকফাস্ট করানোর পরে তারপরে এখানে শুয়ে দেবো। আগের দিন এখান থেকে একদম বসে বসে মানে পিছনে ঘষে 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 আমাদের বাড়ি চলে গেছে, সিঁড়ির কাছাকাছি চলে গেছে, মানে 1 সেকেন্ডের মধ্যে। বৌদি রান্না করছে, আমি কেবল মাকে দেখে ঘরে গেছি, এর মধ্যে ফাঁকার মধ্যে ঘষে ঘষে চলে গেছে। মানে একটু শরীরে এনার্জি পেলেই ব্যাস একটু সুস্থ বোধ মনে হচ্ছে, আর এই শুরু করে দেয়, মুভমেন্ট শুরু করে দেয়। ওই জন্য মাকে এখন নিচে রাখি, নিচে থাকলে কি পড়ে যাওয়ার ভয় থাকবে না। বাবা সকালে উঠে ভাত খাচ্ছিস বাবা? কি গরম ভাত না ঠান্ডা? হ্যাঁ, তুই কি করতে আসছিস? ডিম দিয়ে গেলি কি রান্না করে? হ্যাঁ, এগুলো এখানে নিয়ে আসছিস কেন? মা তো খায়, তুই কোন সময় কোন ফল দিবি আমি জানি, ওর জন্য দিয়েছি। আঙুর দিছো কার জন্য? বাবু খায়, বাবু খাবে। মেঘা খায় না আঙুর? কটা রাখছি তো, একটা রেখে তারপর করে দিছি, যে ওইগুলো মানে কখন কেউ খালি পেয়ারা পেয়ারা লেবু। এই যে বন্ধু, কালকে আমার জেঠু ছেলে এসেছিল মাকে দেখতে, তো এই যে পেয়ারা নিয়ে ফল নিয়ে এসছে আর কি, পেয়ারা, মৌসুম্বি, একটু আঙুর, শসা। এই আঙুরটা দেখলে এখন আমার আতঙ্ক হয়ে গেছে, আঙুর দেখলে আমার খুব ভয় লাগে এখন। এই আঙুরটা খাইয়ে মা আর অসুস্থ হয়ে গেছিল মা। এটা কোনো তেল ফেল নাই, তেল ছাড়া চাটনি। তেল দিলে কি টেস্ট হয় না? তাহলে তেল ছাড়া কি চাটনি হয় না, রান্না হয় না? হবে, হবে না কেন? আমি হ্যাঁ। কোনোদিন রান্না করি নাই, দেখলাম এই রেসিপিটা না, তাই রান্না করি। সামনে একটা রান্না করার দরকার আছে। আমের চাটনি, আমের চাটনি। ইয়েস, হ্যাঁ, তা কেমন, খারাপ হয়েছে? ও জানে। কেমন হয়েছে বাবা? না তেল দিয়ে রান্না করেনি তার জন্য কোনো ডিফারেন্ট বুঝতে পারছিস? তাহলে তেল দিয়ে রান্না করা কি দরকার, তেল বেঁচে যাবে। তাও তো তেলের তো দরকার শরীরে। তেলের কোনো দরকার নেই, ওটা হ্যাবিট, ওটা ছোটোবেলা থেকে দেখে আসছি রান্না, ওই জন্য তেল দিলে সহজ হয়, রান্নাটা একটু সহজ হয়, আর কিছু হয় না। পোড়া লাগে, ফট করে পোড়া লাগে না, না করতে সুবিধা হয়, ওই জন্যই তেল দিয়ে রান্না করে। এখন ইউটিউবে দেখাচ্ছে না জল দিয়ে রান্না করে। শোনো, রান্নার সঙ্গে তেলের টেস্টের কোনো সম্পর্ক নেই, দাঁড়ায় দাঁড়ায় বুঝতে পেরেছো? আর তুই কি খাচ্ছিস বাবা? ভাত আর কি? আলু ভাজা, চাটনি, পাঁপড়। বাবা, এটা সকালে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট না দুপুরে লাঞ্চ বলছে এটাকে? লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব। বাবা, না না, চাটনি তো কালকে এই প্যারাগুলো না এই ডাঁটা অবস্থায় কিন্তু দিতে হবে, বুঝলে তো? হ্যাঁ, আজকে দিয়ে দেবো। বেশি পাকা হলে সেগুলো তোমার খেয়ে নিও, পাকাগুলো দেবো না। এই তরমুজটা তরমুজটা ফ্রিজে ফ্রিজে ফ্রিজ আছে কেন? আপনার বাড়ি আছে। খাবি তাই খা, বারণ করতে গেলে তরমুজ খাওয়ার টাইম পাচ্ছি না। এই যে গৌরবের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা, তাই না বাবা? 11টা বাজতে গেছে না? হ্যাঁ, কী বলছিস? আজকে আমার একটা বন্ধু যাবে আমার গিটারের স্যারের কাছে। আজকে মাস্টারমশাই নতুন ফার্স্টে যাবে? কোন বন্ধু, কি নাম? সৌহার্দ। কোথায় বাড়ি? ঠাকুরনগর। বাবা, তো একা একা যেতে পারবে? একা যাবে? টাকা নেই। কেউ গিটার শিখবে তাই বলছে? ওখানে গিটার আছে অনেক বছর ধরে, কিন্তু কারোর কোনো টিচার নেই, তাই জন্য গিটার পড়ে আছে, এবার শিখবে, আমি শিখিয়ে যেহেতু। ইন্সপায়ার হয়ে গেছে তোকে দেখে না? এই কার্নিভালে বাজিয়েছিলাম, এবার খুব ভালো লেগেছে দেখে। কোথায় বাজিয়েছিলি? কার্নিভালে বাজালাম না স্কুলে। ও, আর তোর এই ইনস্টাগ্রামটা দেখেনি? হ্যাঁ।
তাহলে আগে তো কার্নিভালে দেখছে। হুম। মা কি করছে? খাবার দিচ্ছে তোমার আর ঠাম্মার। ঠাম্মাকে খাই দিবি আজকে একটু? আমি খাওয়াতে পারি? চামচ দিয়ে খাই দিবি, কি আছে। এবার রেডি হয়ে গেছে? কে ফোন করেছে? এই যে মায়ের ব্রেকফাস্ট রেডি। মার কোনটা? এটা এটা মায়ের, আর এটা আমার। এখানে আসো, এখানে রাখো, এখানে রাখো। গো বলছে আমি খাইয়ে দিয়ে আসি, সুবিধা হয়। এই শুধু দরজায় কেন, শুধু দরজার মধ্যে কেন সতর? মা ধোয়া গেছে? এই মা সব বাথরুম ফাথরুম করে ফেলে না, সেসবগুলো ধুতে হয়। হ্যাঁ যদি এখন অফার করো যে তোরে আমি কোটি টাকা দেবো, তোরটা একটু বাজারে যাও, তাও ভালো। তবে না খেয়ে মরে যা, তাও ভালো। তা মাছ ছাড়া খাওয়াবো না, এরকম কোনো কথা আছে নাকি? মার সকালে 2টো ওষুধ আছে, একটা করে খাও। মাথা কাঁদা হলে গিলতে হবে না এখন। আরে ঠিক আছে, এবার মেনু কি? এই অতটা খাওয়াবা ব্রেকফাস্ট? অতটা না, অনেক, ওটা কম বাটি নাকি? দেরি আছে, দুটোর আগে কোনো খাবার কথা বলবো না। সেটা না, আবার 12টা 12:30 খাও, কিন্তু একবারে ওর মতো একবার দিও না, একবার দিও না। একটু তারা খাবে। অর্ধেকটা খাও। ওই শসা খাচ্ছে না আর মুড়ি খেয়েছে, খেয়ে মানে খিদে থাকতে রাখতে হবে, খাতে হবে। হ্যাঁ কি হয়েছে? কুমড়ো, আলু, হ্যাঁ। সজনের ডাঁটা হুম, দিয়ে বাটা মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করলে ভালো লাগবে না, তার বাটা মাছটাই নাই। দরকার নেই, পাতলা ডাল রান্না কর, পাতলা টক রান্না। আর এই যে পাখাটা দেখছো, এই পাখাটা রাত্রেবেলা মার কাছে চলে যায়, কারণ মায়ের সিলিং পাখাটা খারাপ হয়ে গেছে 1 নম্বর। তো আমি ওটার জন্য নিয়ে এসেছি পার্টস, কিন্তু সে লাগানোর লোক পাচ্ছি না, ওই লাগানো হচ্ছে না। আর সিলিং পাখার হাওয়াটা খুব গরম, তো মা রাত্রেবেলা এটাকে মাকে লাগিয়ে দিই, আর দিনের বেলা এখানে নিয়ে আসি, কারণ এখানে আবার দিনের বেলা টেকা যায় না। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার একটা গান তুলতে হবে আজকে। চ্যানেলের গান ছাড়া টাইম হয়ে গেছে, একটা গান তুলতে হবে। কি গান টান তোলা হচ্ছে নাকি? ওই উঠলো কোনোরকম আর কি। শুনবে তোমরা বন্ধুরা? তোমার 2 লাইন শোনাচ্ছি। এই গানটা না একটা মানে বাংলাদেশের বিখ্যাত একটা মরমী কবি, তোমার হাসন রাজা, উনি আবার বাউল সিঙ্গার, খুব বড় একজন শিল্পী আর কি, বাউল শিল্পী। তো ওনারই একটা লেখা গান, ওনারই গাওয়া গান আর কি। তুলছি এখন, ভালো ওঠেনি এখনো। এই গানটা গাইবো পরের দিন চ্যানেলে। তোমাদের 2 লাইন শোনাচ্ছি, পুরো গান শুনতে গেলে আমার চ্যানেলে তোমাদের ভিজিট করতে হবে। তো ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লাগছে। আর তোমাদের এখন 2 লাইন শোনাবো, বেশি শোনাবো না, কারণ গানটা ভালো ওঠেনি। জানের মুখ দেখি জন্মের গেল দুঃখ, নেশা লাগিল রে, বাঁকা 2 নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা 2 নয়নে নেশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা 2 নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা 2 নয়নে নেশা লাগিল রে, বাঁকা 2 নয়নে নেশা লাগিল রে। কেমন লাগলো বন্ধুরা গানটা? দারুণ না গানটা? সুন্দর গান। এটা যখন আমি তবলার সঙ্গে গাইবো, তো ভেবেছিলাম আজকে গাইবো, তো উঠে গেছে গানটা, বিকেলের মধ্যে আরো ভালো ফিনিশিং হয়ে যাবে গানটা। তো আমার সঙ্গে যে দাদাটা তবলা বাজায়, সুজয় দা, তো আজকে তো সানডে, তো সুজয় দা আজকে সানডে আর স্যাটারডে সানডে ওর টিউশনই থাকে। তো আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে যে আসতে পারে, তো বলছে দাদা আজকে তো সময় হবে না, রাত 10টা 11টা পর্যন্ত টিউশনই আছে, তো ওই জন্য আজকে হবে না। তো ঠিক আছে, গানটা আরো ভালো করে প্র্যাকটিস করি, মঙ্গলবারের দিন করবো। আর তোমার কেমন লাগলো গোপাল, কেমন লাগলো গানটা? ভালো লেগেছে। তো এটা ছিল আজকের গান, তোমরা জানিয়ে দিও কমেন্ট করে। আর তোমরা কোথা থেকে দেখছো ব্লগটা একটু জানাবে তো বন্ধুরা, কোথা থেকে তোমরা দেখছো ব্লগটা আমার, তাহলে বুঝতে পারবো যে ব্লগটা কে কে দেখছো, কোথা থেকে দেখছো। গরমের অবস্থা খারাপ, ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কারণ ফ্যানটা খুব আওয়াজ হয়, না হলে আমার কথাগুলো তোমরা শুনতে পাবে না। তো ঠিক আছে, তুমি ফ্যানটা চালাও, আর তোমার গরমে কষ্ট দিয়ে লাভ নেই। বন্ধুরা দেখো, ছেলে মানুষদের কত সুখ। হ্যাঁ, এই দেখো কি সুন্দর দিবানিদ্রা দিচ্ছে। আহা হা, মিস্টার শিকদার উঠুন, চলুন, খেতে হবে। চলুন চলুন।
কটা দেখো দুটো। হ্যাঁ আসুন, আজকে ক্যামেরায় প্রমাণ করে দিলাম যে শুধু দাদাভাই কাজ করে না, ঘুমায়ও, রেস্টও করে। কাজ করি বলে তো ঘুমটা আসে। সেটাই তো, গ্লাস সব ভেঙে যাচ্ছে আমার। বন্ধুরা এখন বাজে দুপুর 2টো বেজে গেছে। মাকে আমরা খাওয়ার পরে খাবো। এই আজকে দুপুরে দেখো সুন্দর সিম্পল মেনু। সিম্পল কোথায়, তুমি হেভি বানিয়ে দিয়েছো। তাহলে করবো না করেও কত কিছু বানাচ্ছি, তাই তা করছো কেন তুমি? গরমের মধ্যে আর কোনো দরকার নেই তো। রাত্রে কোনো রান্না নেই আর। ভেন্ডি ভাজা, এটা হচ্ছে গৌরব আর গৌরবের ঠাকুমার ডিম সিদ্ধ। এই মাকে কুসুম দেওয়া হয় না, তাই জন্য ছাড়িয়ে রেখেছি। আর এটা গৌরবের, ও যেহেতু ও মাছ খেতে চায় না। এটা হচ্ছে উচ্ছে, আলু, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ দিয়ে উচ্ছের তরকারি। আচ্ছা, এটা হচ্ছে আমডাল, এটা তো ছিল না মেনুতে কিন্তু করলাম যেহেতু গরম তাই। আর এটা হচ্ছে বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে, ঝোলও না ঝালও না, মিডিয়াম, কারণ আমাদের সবার একটু ঝোল লাগে। আবার বেশি টেলা ঝোল করলে ভালো লাগে না, কারণ এতগুলো পদ রয়েছে তাই। আর সব থেকে বিশেষ আকর্ষণ আজকে এই যে এক হাঁড়ি ভাত। এই কারণে এক হাঁড়ি ভাত, কেন কি 2 বেলা আজকে রান্না করবোই না, মানে একদম প্রতিজ্ঞা করেছি যে করব না। সেই জন্য এখন খেয়ে যে ভাতটা থাকবে সেটাতে জল ঢেলে দিয়ে রাত্রেবেলায় পান্তা ভাত খাওয়া হবে, শুধু আলু ভাজা করবো ব্যাস। আর বিকালে একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতদূর কি হয়। কারণ আর গৌরবে তো সব দিন দেওয়া থাকে, আজকে ওই 2টা ক্লাস করে এসে ওই 8টা সাড়ে 8টার দিকে যেহেতু রান্না থাকবে না, তখন একটু ইচ্ছা আছে। কতদূর ইচ্ছা হবে ঠিকঠাক জানি না, দেখি কি হয়। সেই জন্য আজকে এই হচ্ছে আমাদের মেনু। ঠিক আছে, কেমন লাগলো বলো। বাবা নানু চলে আয় বাবা, খাবি না? মা কি পরে খাবে নাকি? মা আবার পরে দেবে নাকি? তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে রাখি, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আর এই গরমের দিনে বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ, প্রোটেকশন নেওয়ার দরকার, সবাই সেটা বুঝে শুনে নিয়ে। আসল কথা শরীরটা খেয়াল করো, এই গরমের মধ্যে প্রচন্ড গরম পড়েছে, সবারই নাজেহাল অবস্থা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আমরা দুপুরবেলা খাওয়াটা খাই, তোমরা দুপুরে খাবার খেয়ে নাও। আর ব্লগটা বেশি লম্বা করছি না, অনেক লম্বা হয়ে যায় সবসময়, এবার সব কিছু দেখা দেবে না, অ্যাকচুয়ালি অনেক লম্বা হয়ে যায়। তো আজকে সকাল থেকে এই দুপুরের লাঞ্চ পর্যন্ত তোমাদের দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রাখি, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। বাই বাই, টাটা, সি ইউ।